প্লাস্টিক ও বর্জ্য স্তূপ দেখে যে কারো মনে হতে পারে এটি কোনো ডাম্পিং স্টেশন, অথচ এটি কক্সবাজারের উখিয়ার চিরযৌবনা ঘুমধুম খাল। কয়েক বছর আগেও যেখানে ছিল স্বচ্ছ পানি প্রবাহ, আজ সেখানে শুধুই ময়লার ভাগাড়। স্থানীয়দের অসচেতনতা আর প্রশাসনের উদাসীনতায় একসময়ের এই খালটি আজ মৃতপ্রায়। বর্তমান বাজারের ঘুরারি ফেলাই নেই, এই বাজারের রাস্তা মানে খালুতুন পানি যাইবার কোনো ব্যবস্থা নেই। উখিয়ার কুতুপালং বাজারের পাশ ঘেঁষেই ঘুমধুম খালের অবস্থান। নাফ নদের সাথে যুক্ত এই খালটিতে গত কয়েক বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার কারণে এখন খালটি রূপ নিয়েছে ডাম্পিং স্টেশনে। স্থানীয়রা বলছেন, একসময় এই খাল থেকে পানি তুলে শুষ্ক মৌসুমে চাষ করা হতো, কিন্তু এখন পানি চলাচলের কোনো সুযোগই নেই। শুষ্ক মৌসুমেও নৌকা ছাড়া চলাচলের কোনো সুযোগ ছিল না, তবে এখন হেঁটেই পার হওয়া যাচ্ছে এই খাল। আমরা গত কয়েক বছর ধরে দেখতেছি বাজারের বিভিন্ন অপচনশীল দ্রব্য খালের মধ্যে নিক্ষেপ করার কারণে এখন শীতকাল মৌসুমে হচ্ছে খালের পানি পচে যাওয়ার কারণে আশেপাশে লোকজন প্রায় এখান কুতুপালং থেকে তুমরু পর্যন্ত মানুষ আশেপাশে হচ্ছে এই খালের উপর হচ্ছে নির্ভরশীল ছিল একসময়। সাইবার সুযোগ নাই, নষ্ট হয়ে গেছে পানি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দখলদারদের থাবায় ঘুমধুম খালের অস্তিত্ব এখন সংকটাপন্ন। শুধু তাই নয়, সরাসরি পানিতে পলিথিন ও প্লাস্টিকের মতো অপচনশীল বর্জ্য ফেলায় খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। বর্জ্যের এই পাহাড় বর্ষা মৌসুমে পানির গতিপথ আটকে দেয়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন হয়ে ওঠে চরম দুর্বিষহ। হাসারাগিন যাই না আটকে যাওয়ার পরে মানুষের আর বাড়ি ঘরত আর নিজস্ব জমিনের মাঝে ঢুকে পানি ঢুকে গই আর হালিয়াল বিষয় কষ্ট পায়। এখন খালের এমন বিপর্যয়ে টনক নড়েনি প্রশাসনের। পরিবেশের জন্য অবদান রাখা এ খাল যেন দেখার কেউ নেই। তবে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসপা। আমাদের আজকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আমার ইউনিয়ন পর্যায়ে, শুধু পালংখালী বা রাজা পালং কুতুপালংয়ের জন্য না, বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করা হবে এবং প্রত্যেকটা ইউনিয়নে একটা ডাম্পিং স্টেশন নির্বাচন করতে বলা হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই খালটি অচিরেই তার নাব্যতা হারিয়ে মৃত খালে পরিণত হবে। আর তাই এই খাল রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কক্সবাজারের উখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সালের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।